অর্থবর্ষে রাজ্যের বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রী। 10% ডিএ বেড়ে দাঁড়ালো 14%, যা লাগু হবে 2024-এর মে মাস থেকে। এমনটাই বাজেট পেশে জানান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরো 4% ডিএ দেওয়ার ঘোষণা করছি, যা লাগু হবে মে 2024 মাস থেকে। আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন। যদিও এতে একেবারেই খুশি নন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। তাদের মত, প্রথমত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার আন্দোলন তাদের চলছেই, যেগুলো এখনো বালি দেখছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীরা। যখন খুশি ইচ্ছে মতো এভাবে ডিএ ঘোষণা করা যায় না, মত সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। সব থেকে বড় ঘোষণা যখন বললেন, তার মানে বোঝা গেল যে ডিএটা একটা পশ্চিমবঙ্গের একটা প্রথম সারির ইস্যুতে পরিণত হয়েছে। এটা খুশি খবর যে ডিএটাকে আমরা একটা ইস্যু করে তুলতে পেরেছি। এটা হচ্ছে যে ডিএ দেওয়া হয় একটা নির্দিষ্ট সিস্টেম মেনে। ওনার কখনো ইচ্ছা গেল উনি 4% দিলেন, কোনো সময় ইচ্ছা গেল 3% দিয়ে দিলেন। এইটা কোনো সিস্টেম হতে পারে না। উনি আলোচনায় বসুন, বসে যে সিস্টেম মেনে পরে গোটা ভারতবর্ষে ডিএ দেওয়া হয় সেই সিস্টেম মেনে ওনাকে দিতে হবে। এ প্রসঙ্গে এই 4% মহার্ঘ ভাতা কোন বছরের কোন পর্যায়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ তা জানতে চেয়ে সরকারের মহার্ঘ ভাতার নামে এই ভিক্ষাদানকে ধিক্কার জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বৃন্দ। প্রথম কথাই হলো এই যে 4% মহার্ঘ ভাতা হিসাবে উনি ঘোষণা করলেন, এই 4% কোন বছরের কোন পর্যায়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ সেটা প্রথমে আমাদের জানা দরকার আছে। মহার্ঘ ভাতা এভাবে ঘোষণা করা যায় না। মহার্ঘ ভাতা একটি নির্দিষ্ট নিয়ম আছে, এআইসিপিআই অনুসারে সেটি ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তার মতে, এই ডিএ বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ মিথ্যাচার, জাগলারি এবং রাজ্যের সরকারি কর্মচারীদের টুপি পরানোর প্রচেষ্টা। এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ডিফারেন্স 40% থাকলো। 4% আজকে ঘোষণা করেছেন। কবে থেকে দেবেন? আগামী অর্থবর্ষ থেকে দেবেন। ইতিমধ্যে মে মাস থেকে দেবেন, মানে ভোট গণনার পরে। ভোটটা নিতে হবে, ভোট গণনার পরে দেবেন। কিন্তু আপনাকে বলে রাখি, ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে 4% ডিএ অলরেডি আবার বেড়ে গেছে। ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার, জাগলারি এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া। সব মিলিয়ে যে চিত্রটা স্পষ্ট, 4% ডিএ বৃদ্ধিতে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ থেকে বিরোধী মহল কেউ। কবে হবে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের চাহিদা পূরণ? উত্তর মিলবে সময়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, সন্দীপ পাল ও অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, দীপাঞ্জনা সাউ দত্ত ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।